হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো চলে এসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, মানে কয়েকদিন আগের আর কি, 4-5 দিন আগের হবে। তো এডিট করে ভিডিওটা আর কি করে রেখেছি, এডিট করা হয়নি। তো এখন গ্যালারিতে দেখি এই ভিডিওটা তো এডিট করে পোস্টে করা হয়নি, তো ভাবলাম আজকে একটু এডিট করি। তো আমি তো 2 দিন আগে দিদি বাড়ি গেছিলাম, আজকে কিন্তু বাড়ি আসছি। আর এসে একটু মোবাইলটা ঘাঁটতেছি, দেখতেছি অনেক ভিডিও জমা হয়ে আছে, সেরকম পোস্টে করা হয়নি। তো দিদির বাড়ি গেছিলাম, ওই ভিডিওটাও কিন্তু করে একটু একটু করে ক্লিপ নিয়েছি। তো ভিডিওটা কিন্তু এখনও পোস্ট করা হয়নি। তো আজকে এই ভিডিওটি এডিট করতেছি, তারপর কিন্তু ওই ভিডিওটা আসবে। তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি কিংবা পেজটি ফলো করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আসতে পারো। চ্যানেলটা নতুন নতুন অনেক ভিডিও আসতেছে, তোমরা দেখতে পাবে। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি চান ধান করে এসে সকালে সব কাজ শেষ করে তো আমি সোজা রান্নাঘরে চলে আসলাম। তো এখন রান্না বসাবো। আর প্রত্যেক দিন সকালবেলা করে কিন্তু বেশ কাজ থাকে, সকালবেলায় 12টা পর্যন্ত কিন্তু একটু ভালোই কাজ থাকে, এটা ওটা। সকালবেলা একটু যেহেতু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, এই সকালবেলাটা সেরকম আর কি সময় পাওয়া যায় না মোবাইল টিপার কিংবা আর কি ভিডিও ক্লিপ নেওয়া। তো আমি তো ভুলেই যাই ভিডিও ক্লিপ নেওয়ার, জানো। যে ভিডিও যেদিন আর কি ব্লগিংটা, আমি আজকে ভাবলাম যে ব্লগিং করব, যে ভিডিও ক্লিপ নেব, আমি ভুলেই যাই যে না, এই ক্লিপটা তো নিলামই না। তো যেটুকু যেটুকু মনে পড়ে কিংবা যেটুকু সময় আর কি পাই, ওইটুকু সময় নেই। তো দেখো, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম, ভাত ডাল বসিয়ে দিলাম। আর আমার এই ফুল গাছটাই কিন্তু নতুন ফুল হয়েছে কিছুদিন আগে, 2-3 মাস আগে কিন্তু আমি এই জবা ফুলের একটা ডাল পাশের বাড়ি একটা জায়ের কাছে জবা ফুলটা চেয়েছিলাম। বলছিলাম যে একটা ডাল দিব, ডালটা গাড়বো। তো দেখো, অনেক দিন 2-3 মাস পর আমার ফুল গাছে ফুল হয়েছে। এরকম যদি তুমি ফুল গাছ টাছ গাড়ো, যদি গাড়ার পর যদি হয় আর কি ফুল টুল হয়, কি ভালো লাগে না, তাই না? দেখি আজকে কয়েকদিন আগে করি দেখছিলাম একটা, আমি যখন গাছটা কাটছিলাম আদৌ গাছটা হবে কি হবে না ওইটাই ভাবছিলাম। যে এর আগেও একটা গাছ ছিলাম, হয়েছিল, হওয়ার পর একটু বড় হওয়ার পর গাছটা ভেঙে গেছে। তো দেখো, এখানে কিন্তু আজকে শাশুড়ি মা কিন্তু শাক বেছে ধুয়ে দিয়েছে। আজকে কিন্তু সর্ষে শাকও দিয়েছে, সর্ষে শাক তো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, বিকেলবেলা কিন্তু আমরা দুই জায় মিলে বেরিয়েছি একটু আমাদের মন্দিরের ওখানে। আজকে যে ভোগ রাখ, যে কার্তিক মাস তো শেষ হয়েছে, তো ওখানে কিন্তু আজকে ভোগ রাখ হয়েছে, তো তাই আমরা ভোগ রাখ খেতে গিয়েছিলাম। তো গিয়ে সন্ধ্যার সময় কিন্তু বাড়ি আসছিলাম। তো রাসমেলায় আমি কী কী নিয়েছিলাম তোমাদের সঙ্গে কিন্তু তো আজকে শেয়ার কালকে তো করবো। রাসমেলায় গেছিলাম। তো রাসমেলা থেকে আমি কি কি নিয়েছি তো তোমাদের সঙ্গে দাঁড়াও দেখাচ্ছি। তো প্রথমে দেখাবো, এই যে আচারটা নিয়েছি। এটা হলো আমলক্ষী আচার। আমলক্ষী আচার আমার ভীষণ প্রিয়, পছন্দের একটা। তো আচারটা নিয়েছি। আর হলো, এখন একটা ঠাকুরের আছে, ঠাকুরের পুজোর জন্য একটা জিনিস নিয়েছি। এই যে এটা ছিল না ঠাকুরের পূজার, তো নিয়েছি। আর একটা নিয়েছি হলো যে ঠাকুরের পুজোর জন্য বসে পুজো করব, তাই এটা নিয়েছি। পাপোশ। আর নিয়েছি, দাদা দেখায়, এই যে এই কাশ্মীরি জ্যাকেটটা নিয়েছি আমি আমার পরার জন্য। আর একজোড়া আমি জুতো নিয়েছি। তো দাঁড়াও দেখি, পরাই দেখছি কীরকম লাগে। আমি কিন্তু ওখানে একটু পরে দেখছিলাম, আর কিন্তু পরিনি। তো আজকে গেছিলাম বিকেলবেলা একটু, আমাদের ওখানে পুজো ছিল মাঠে। তো মাঠে পুজোর ওখানে গেছিলাম আর সন্ধ্যার আগে একে, তো এখনই আসলাম। তো আমি ভাবলাম দেখি ভিডিওটা একটু করি। তো দেখো, এটা কিন্তু নিয়েছি। এগুলো কি বলে নাকি কাশ্মীরি জ্যাকেট, তো ভালো লাগলো তো নিলাম। তো সেরকম কিছু নেই, এই টুকটাক। আর আমার ছেলের জন্য নিয়েছি, ওর জন্য কয়েকটা খেলনা নিয়েছিলাম। ও দুটো বই নিয়েছিল। তারপর হলো ওর খেলনা নিয়েছে জুড়ি, এরকম করে বাজা জুড়ি নিচে। ঢোল নিতে চাইছিল, ওর তো ঢোল আগেরই অনেক আছে, তারা দেখাই তোমাদের। তো দেখো কীরকম লাগে, একটু লুজ লুজ হয়। তো এটা শাড়ির সঙ্গে পরলে আর কি ঠিক হবে, আর এগুলো আবার চাপালে পরে ভালো লাগবে না। তো দেখো কীরকম লাগে, অবশ্যই কিন্তু জানিও কীরকম হয়েছে আমার এই জ্যাকেটটা। কালারটা কীরকম, আমাকে তো এই আরেকটা কালার ছিল, এটা ডিপ একটু ছিল,
হালকা সবুজ কালার ছিল। তো ভাবলাম এগুলো আর কি একটু ডিপ কালার পরলে ভালো লাগে না, হালকা কালার পরলেই পরে ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কে কে রাসমালাই ঘুরতে গেছো অবশ্যই তো কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা তো এইটুকুই, আর কি ভিডিও করতে পারিনি। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো আর কি বলবো, তো আজকে এইটুকুই ব্লগটা, কালকে আবার একটু দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা। আর আমাকে কেমন লাগতেছে এই জ্যাকেটটায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটু লুজ হয়, তো শাড়ির উপরে পরলে পরে ঠিক হবে। যদি একটু মোটা ওটা হই পরবর্তীতে, আর এগুলা মানে চাপালে পরে ভালো লাগবে না মনে হয়। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।